প্রেসিডেন্ট ছিলেন, তখন নবীর কয়েকটা মন্ত্রী ছিল। কয়েকটা কি ছিল? মন্ত্রী। আমি দু একটা মন্ত্রীর নাম কব। ধর্মমন্ত্রী হলেন আবু বকর। আপনারা বলেন তো, দপ্তরের সাথে মন্ত্রী ঠিক আছে? ধর্মমন্ত্রীকে আবু বকর। আইন মন্ত্রী হলেন হযরত ওমর। আইন মন্ত্রী হলেন হযরত, কথা বল না কেন আপনারা কোন তো, দপ্তরের সাথে মন্ত্রী ঠিক আছে? আইন মন্ত্রীকে হযরত ওমর। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। অর্থমন্ত্রী হলেন ওসমান। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আপনারা বলেন তো, এই যে চারটা দপ্তর করলাম, আপনারা দেখেন তো দপ্তর আর মন্ত্রী ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে কোন দপ্তরের সাথে কোন মন্ত্রী তাল মিলে না। তোর কথা ঠিক না? আমাদের ধর্মমন্ত্রী যদি বলা হয় যে বাইতুল মুকাদ্দামে একদিন খুতবা দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর ধর্মমন্ত্রী কেমন ধর্মের মন্ত্রী ছিলেন? নবী আমার মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। নবী চমকে গিয়ে বলে, জিবরাইল আমারে সালাম দিলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই সালাম আমার নয়, এই সালাম স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। হুজুর, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রীকে আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বলতেছে, জিবরাইল আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলা, কিন্তু আমার আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া যদি কারো কাছে যাওয়ার যোগ্যতা আমার থাকতো, তাহলে আল্লাহর সালাম আবু বকরের কাছে আমি জিবরাইল পৌঁছায় দিতাম। হুজুর, শুধুমাত্র নবী ছাড়া অন্য কারো কাছে তো যাওয়ার অধিকার আমার নাই, এই জন্য আল্লাহর সালাম আবু বকরের কাছে আপনি পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল, তুমি কি বলবার পারো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে আমি জিবরাইল বলতে পারবো না। আল্লাহ রাসূল বলে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমিও জানি না, আপনি যদি না জানেন তাহলে কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল আপনি তদন্ত করলে জানতে পারবেন। সুবহানাল্লাহ কোন না কেন? আমি জিবরাইল জানি না, আপনিও জানেন না, তাহলে কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে এটা আপনি তদন্ত করলে জানতে পারবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আছে, এমন সময় নবী আমার তদন্তে বের হয়েছে। তদন্ত বের হইতে গিয়ে দেখে আবু বকর যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় নবী শুনতে পায় ঘরের ভিতরে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, এমন ফসফস করে আবু বকর গভীর রাত্রে কাঁদতেছে। আল্লাহর নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের এক নম্বর। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন কয়জন? নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি, সব সাহাবীকে আল্লাহ জান্নাত দিবে, যার প্রমাণ কোরআনের মধ্যে রয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহ লেখা আছে তারা সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। তাই বলে দেওয়ানবাগি নাকি? এই শালা দেওয়ানবাগির মুরিদরা কয় রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ। কে রে পাগলা, কার সাথে কি লাগাস রে? রাদিয়াল্লাহ শুধুমাত্র সাহাবীদের সামনে। সুবহানাল্লাহ কোন না কেন? সাহাবী ছাড়া যারা নবীকে ঈমানের দৃষ্টিতে না দেখেছে তাদের পিছনে রাদিয়াল্লাহ লাগান যাবে না। এরপর থেকে এসে রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন কথা ঠিক কিনা? আর নবীদের হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাংলাদেশের কতগুলো ভক্ত অতি ভক্তি, বোঝেন না? অতি ভক্তি কিসের লক্ষণ? এই চোরেরাই কিন্তু বেশি ভক্তি করে। আমি অনেক ওয়াজে বলছি ভাই, 3টা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না। ডাক্তারের বইয়ের সিজার লাগবে না, কারণ নর্মালি বাচ্চা হয়। আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতো মৌলবি যারা, এর বাড়ির জীবনে মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ পড়া একটা ফাও জিনিস, এটা করে লাভ কি। আরেকটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে লাভ নেই।
আরে তোমরা তাকে বাবা বল ভক্তি করতিস আর বই ওর হাতে মুড়ি ধরে খোঁজলে দেখো, কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে মুড়ি ধরো, আর সেই লুচ্চাকে তোমরা বাবা বানাসা বাবা। কি রে বাবা, অসুবিধা হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, ওয়াজ হবে আজকে ফাটাফাটি, রাজি আছেন তো? হ্যাঁ শোনা লাগছে, শীত লাগতেছে, শীত লাগতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আজান হচ্ছে এখন, আমাদের এশার নামাজ, এখানে এশার নামাজ হবে প্রতিদিনের তুলনায় 1.5 ঘন্টা পরে। অসুবিধা আছে? প্রতিদিন তো আপনারা এই সময় পড়ছেন, কয়টা বাজে? 7:30। 3 ওয়াক্ত নামাজের সময় এতই কম ভাই। এই আসর থেকে মাগরিব সময় কম, আবার মাগরিব থেকে এশা খুবই সময় কম, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা সময়, একটা হলো এশা থেকে ফজর, একটা ফজর থেকে যোহর। এশার নামাজ রাত 12টা পর্যন্ত পড়া যাবে। রাসূল বলেছেন দেরি করলে আমার উম্মতেরা কষ্ট পাবে, এজন্য এশার নামাজ আমি দেরি করে পড়ি নাই। তবে দেরি করে পড়াটা আমি নবীর জন্য খুব ভালো লাগে। সাল্লাল্লাহু আলাইহি। এটা কি প্রতিদিন হবে না খালি আজকে? খালি আজকের দিনে হবে। এই মসজিদ, যে মসজিদের মাহফিল, এই মসজিদে আপনারা মাইকে আজান দিয়েন না, এই মসজিদের আজানটা অন্তত মুখে হয়ে যায়, অসুবিধা নেই। আচ্ছা কয়টায় পড়া লাগবে সেটা পরে, হাত বান্ধে 9:30 খাড়াই করে কি কয় না, একটা কথার সাইজ নাই করে বা। একটা বক্তা শোনেন 10টার সময় ওইটা 12টা পর্যন্ত ওয়াজ করলে জনগণ যার কয় 12টা পর্যন্ত ওয়াজ করলো রে হুজুর, 12টা পর্যন্ত ওয়াজ করলো। এর হুজুর উঠছে কয়টায় রে? 10টায় উঠে 12টা পর্যন্ত 2 ঘন্টা ওয়াজ করছে। আর আমি আজকে উঠছি 6টায়। 8টার সময় যদি ছাড়ি, এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো, উঠলো কে রে পাগলা? 6টা থেকে 8টা কয় ঘন্টা হয়? একই তো হলো রে। তাই বলে আমি 8টার সময় শেষ করবো তাই তা না, একটা কথার কথা রে ভাই। আল্লাহর বান্দার একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে, ভিতর থেকে বিষাক্ত সাপের ফসফসানি শব্দ আপনারা শুনছেন, এমন করে কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে গিয়ে বলতেছে আল্লাহ 1 নম্বর জান্নাতি। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন পুরুষ, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। এ ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই রে। আজান হচ্ছে, আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। ওয়াজিব মানে কি? ওয়াজিব কি? আজানের জবাব দেওয়া ওয়াজিব মানে কি? আজানের শব্দের সাথে শব্দ মিলালাম কিন্তু নামাজ পড়লাম না, এটা জবাব দেওয়া কয় না, এটার নাম হলো ফাজলামি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো কথাই বললাম না, সামনে কাতারে গিয়ে নামাজ পড়লাম, এটাই হলো আজানের উত্তর দেওয়া। আজান মানে তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে, সেই ডাকে সাড়া দেওয়ার নাম হলো আজানের উত্তর দেওয়া। আমরা অনেক সময় আড্ডাগুলি মারার সময় আজান দিলে আজানের শব্দের সাথে মিল করা শব্দ কই, কিন্তু নামাজ পড়ি না। এরকম বেনামাজি আজানের লক্ষবার উত্তর দিয়া কোনো লাভ হবে? আমাকে ডাকতেছে, বাবারে আয় রে, কি কোন, কিন্তু আমি যাচ্ছি না। রাগ বেশি হবে না কম হবে? কতক্ষণ রাগ বেশি হবে না কম হবে? আজান শেষ হয়ে গেল। এখন আসেন, যেই কথা বলতেছিলাম 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়া। 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আপনার বলেন তো 10 জন মেয়ে মানুষের নাম শুনছেন? আল্লাহ রাসূলকে খাদিজা বললেন, নবী গো, যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাওয়ার পর আমার খবর কি? রাসূল খাদিজার কপালে একটা চুমা দিলেন। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি শুনলে আশ্চর্য হবেন, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা।
খেয়াল করে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বরকে, এ কথা কর না কেন 1 নম্বরকে? আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসেন কেন? বলে, রাসূল আল্লাহ, এতদিন পর্যন্ত এই খবর কেন গোপন রাখছিলেন? আজকে যখন শুনতে পাইলাম আমি জান্নাতের 1 নম্বর, তখন আমার মনটা বড় খুশি খুশি লাগতেছে। রাসূল বলে, খাদিজা, আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, তাহলে জান্নাতি নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর যদি আপনি দায়িত্ব দেন, তাহলে ফাতেমা 2 নম্বর হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল মুস্কি হেসে বলেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, রোকেয়া, জায়নাব, কুলসুম আর ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা দৌড়ে এসে নবীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি হলেন বাবা। সন্তানের ব্যাপারে বাবার চাইতে মায়ের অনেক বেশি জানা। হুজুর, আপনি বাবা হয়ে বুঝতে পারবেন না, মা বুঝতে পারে কোন সন্তান কেমন। আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 1 নম্বর। ওগো নবী, ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল আমি বুঝতেই পারি নাই, কষ্ট অনুভব হয় নাই। ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি দেখেছি ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, খাদিজা, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বললেন, জান্নাতি নারীদের নেত্রী, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহরে দিয়ে দিলাম। এরপরে আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানালো। কারণ কি? রাসূল বললেন, 2টা কারণ। 1 নম্বর কারণ আর 2 নম্বর কারণ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই 2টা কারণ কি আপনি বলবেন না? আল্লাহর নবী বললেন, খাদিজা, 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? বলে, 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, হুজুর, আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে, খাদিজা, আপনার হায়াতের জীবনের 55 বছর কুফরি হালে কাটাইলেন, এখন বলেন আপনার কলিজার টুকরা ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি, জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বললে, দেখেন, 1 নম্বর কারণে আপনি ঠকে গেলেন, এখন 2 নম্বর কারণ বলেন। ও খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতীর পিছনে কারণ হলো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আমার ছিল, এগুলো চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, লেনদেন করতে গিয়া খবর কি? বলে, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন, খাদিজা, এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, নবী গো, আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বলতে, খাদিজা, আপনি পর্দার আর কি দেখলেন? আপনি পর্দার কিছুই বুঝবেন না। আমি নবী হিসাবে বলতেছি, জন্ম শুধু পর্দার মধ্যে ফাতেমা নিবে না, এই পর্দার মধ্যেই ফাতেমা বড় হবে। আবার পর্দার ভিতরে ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আপনি শুনলে কষ্ট পাওয়া চলবে না। কি বলবা ফাতেমা? ফাতেমা বলে, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। কারণ সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ, আমার পর্দাকে তুমি কবুল করো,
পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতে নিয়ে মুচকি একটা হাসি দিয়া কপালে চুম্বন দিয়ে বলতে, স্বামী গো, আমি রাত্রেবেলা মরে যাব, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? আপনি হলেন একজন বীর, আপনি হলেন একজন বড় আলেম, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়াতে যারা আসবে তারা যাওয়ার কথা লিখে দিয়ে আইছে, রিটার্ন টিকিট নিয়ে আইছে গো স্বামী। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে, আসলে যাইতে হবে। তুমি যত বড় বিল্ডিং করো, যত বাড়ি ঘর করো, যতই সহায় সম্পত্তি করো, কিছুই তোমার থাকবে না। একদিন তোমাকে এতিম হয়ে দুনিয়া ছাড়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? মিশে মায়ায় বন্দিরে থাইকা, সবাই বলেন মিশে মায়ায় বন্দিরে থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পূরণ করা লাগবে। আলী কান্দের বলে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে কি চাইবা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে, দিনের বেলা আমার কবর দেবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে বুঝবে ফাতেমা কয় ফুট লম্বা ছিল, এই জন্য রাতের অন্ধকারে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। লক্ষ মানুষের দোয়া ফাতেমার দরকার নাই, ফাতেমা খালি আপনার দোয়া চাই। কারণ স্বামী যদি দোয়া করে, ওই বইয়ের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে ধরে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই সব মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ লাগবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিছে। ওগো স্বামী কান্দে করে নিয়ে যাবে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পর হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে সবুজ রঙের বাতিটা কে যেন নিভা দিল। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী বলতেছে, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? জান্নাতুল বাকির মধ্যে। আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে জানো বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েদের জন্য আমার ওয়াজ হলো, মা এই পর্দা, এই পর্দা, এই পর্দা ছাড়া যত আমল করে একটাও কবুল হবে না। পর্দার মধ্যে আমল কম করলেও আল্লাহ কবুল করবে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েদের জন্য একটু পর্দার ওয়াজ করে দিলাম। এখন আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলে আবু বকর হলো 1 নম্বর জান্নাতি। জোরে কোন কয় নম্বর? সেই মানুষটা ঘরের মধ্যে এমন করে কান্দে কেন? কান্দার কারণ কি? নবী আর কিছুই বললেন না। কি আমলের কারণে আল্লাহ তারে সালাম দেয়, এটা নবী তদন্ত করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হযরত নামাজের পরে নবী সালাম ফিরানোর পরে বলে, আবু বকর এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করি না। রাসূল বলে, আমি তদন্ত করছি, আমি দেখছি সবাই যখন ঘুমাই তুমি তখন কান্দো। বলা, আবু বকর তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ কেন আসতেছে? আবু বকর, নবী গো, আল্লাহ দয়া করে আমাকে 1 নম্বর জান্নাত দিয়েছে, 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে। কিন্তু যদি আল্লাহ রাগ করে বলে, আবু বকর জাহান্নামে যা,
হুজুর আমি তখন কি করব? এই জাহান্নামের ভয় আমার কলিজে এত বেশি। সবাই যখন ঘুমায় যায় আমি তখন কাঁদতে বড় ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আপনারা বলেন তো ধর্মমন্ত্রী হিসাবে ঠিক আছে? জোরে গান ঠিক আছে? আইনমন্ত্রীর নাম কি? ভুলে গেছে। আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না? পূজার দিনে পূজার ঠাকুরকে বলে আমার কথা একটু তোমার ঠাকুরদের কাছে কই। হায় হায়, মুসলমান হয়ে ঠাকুর বলতেছে আমার কথা একটু তোমাকে ঠাকুরের কাছে কইও, মানে আল্লাহর কাছে ওর দরকার নেই। শালা শালার শালা গোষ্ঠী শালা আইনমন্ত্রী, যার শানে আল্লাহ তাআলা কোরআনের 17টা আয়াত নাযিল করতে, সুবহানাল্লাহ কর না কেন? তার নাম কি? হযরত ওমর। আইনমন্ত্রী কেমন ছিল এইটা আজকে বললাম না, কিন্তু আল্লাহ নবী ডাক দিয়েছে ওসমান। মনে আছে না? ভুলে গেছেন? ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে বেলাল আকামত দেয়, তারপরও দাঁড়াবার পারতেছে না, শরীর এত দুর্বল হয়ে গেছে। ওসমান, তোমার ভাইটা 3 দিন হলে না খাওয়া। কয় দিন? আপনার মনে হয় ওয়াজ ভুলে গেছে। মনে আছে না? ভুলে গেছে। রাসূল কি বলে? ওসমান। ওসমান দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বলে ওসমান, তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়ার কারণে এত দুর্বল, বেলাল আকামত দিচ্ছে তারপরও দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না। আল্লাহ তোমাকে সম্পদের মালিককে, আসতে কোন কেন আরো জোরে, আল্লাহ রাসূল যদি বলতো ওসমান, ওসমান তুমি এত সম্পদের মালিক, রাসূল কিন্তু তা বলেনি। রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে। এখান থেকে বিশ্বাস করেন আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিককে। যারা বলতেছেন না মরার আগে তারা বহুবা হইয়া যাবেন। একটা লোক যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ 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 কয়ে যদি মরে, রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ কয়ে মরার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে 8টা জান্নাতের মালিক বানায় দিবেন। আপনারা কি চান না মরার সময় জবান খোলা থাক? এখন যারা আল্লাহ বলতেছেন না, সম্পদের মালিক কে? আরো জোরে ধরছে বলুন। ওসমান করে বলতেছে রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলো না খেয়ে আছে, এটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পাঠাইয়া দিতাম। আপনার বলেন তো অর্থমন্ত্রী ওসমান গনি যে কথা কইছে, মুখের সাথে তার কথা আমলের মিল আছে? মিল আছে? এখনকার মন্ত্রীরা যে কথা কয় এই মুখের কথার সাথে আমলের কোনো মিল? কেমন ওসমান গনি অর্থমন্ত্রী? শোনেন শোনেন, একটু সামান্য শুনলেই বুঝতে পারবেন। নবীর কাছে একজন গরিব সাহাবী এসে কাঁদতেছে আর বলতেছে রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পাথর পেটে বেঁধে বসে আছে। সাহাবী ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে কান্দো কেন? বলে রাসূলুল্লাহ আমি আর যতটুকু হবি তার সাথে বেশি অভাব নিয়ে আপনি বসে আছেন হুজুর। আমি এখন পর্যন্ত পেটে ক্ষুধা নিয়ে হাঁটাহাঁটি করতেছি, আপনি পাথর বান্ধা বসে আছেন। হুজুর আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। রাসূল বলতেছে তোমার কাছে আমি মাফ চাইতেছি না, তুমি আমার কাছে কেন মাফ চাবা? বরং আমি তোমাকে এমন একটা কথা বলি, তুমি তার কাছে যাও। বলে হুজুর সেইটা আবার কে? বলে আমার ওসমান। ওসমানের কাছে যাও। নবীর কথা মতো করি সাহাবী ওসমান গনির দরবারে গেছে। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে একটা বাতি জ্বলতেছে। তখন তারা কারেন্টের বাতি ছিল না, তখন ছিল ল্যাম্প বাতি, তেলের বাতি। ওসমান গনি শোলটা টাইনা টাইনা বাতির আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আর চাইতে বেশি বাতি জ্বলে, আমি কোনোদিন আলো কমাই না। এমন কৃপণের কৃপণ
যে নিজের বাতির আলো কমায় সে কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, পরিবেশ দেখে বলার সাহস পাই নাই। আল্লাহ নবী আবার যাও, নবীর কথা ওসমান গনির দরবারে। পরদিন সকালবেলায় গরিব গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওসমান গনি তুলাগুলো খুঁটায়া খুঁটায়া ওই বালিশের খোলের মধ্যে তুলতেছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো, আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলাগুলো খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার হবের কথা কইছো? বলে, পরিবেশ দেখে বলার সময় পাই নাই। রাসূল বলে, আবার যাও, নবীর কথা মতো গরিব সাহাবী আয়েশা থেকে ওসমান গনি সকালবেলায় খালি গায়ে বসে আছে। ওসমান গনির গায়ে কোনো কাপড় নাই, একটা জুব্বাই ভাবে উপর দিকে তুলেছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা সেলাই করবে ওসমান গনি, নিজেই সেলাই করবে, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব সাহাবী দূর থেকে তাকায় দেখে ওসমান গনি এভাবে সুই ধরে সুতা এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে যায়, কিন্তু সুঁয়ের ছিদ্রের মধ্যে ঢোকে না। গরিব মনে মনে কয়, কৃপণ রে, আল্লাহ তোর এত সম্পদ দিছে, 1000 জুব্বা বানাইলে কিছুই হবে না, দর্জির কাছে দিলেই জুব্বা সেলাই করে দিবে। কৃপণ নিজেই সেলাই করবি, চোখের পাওয়ার নাই, সুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকবে? কিছুক্ষণ দেখতে দেখতে গরিব বিরক্ত হয়ে বলে, ওসমান ভাই। সঙ্গে সঙ্গে ওসমান বলে, আসসালামু আলাইকুম ভাইজান। গরিব বলে, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই খবর কি? বলে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, এই কাজটা যদি আমি করে দেই। ওসমান গনি বলতেছে, ভাইজান আমার খুব উপকার হয়। গরিব সুই হাতে নিয়ে সুতা ঢুকায় ওসমান গনির হাতে দিছে। ওসমান গনি খপ করে গরিবের হাত ধরে বলে, ভাইজান সকাল থেকে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছি না, তুমি সামান্য সময়ের মধ্যে সুতা ঢুকায় দিলে, তুমি আমার চাইতে অনেক ধনী, তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব পাই ইয়ার কি মারেন, ইয়ার কি মারেন, আমি কেমনে ধনী হলাম? বলে, আমি চোখের দিক দিয়ে গরিব রে, চোখের দিক দিয়ে তুমি অনেক ধনী। অনেক ধনী মানুষের সামনে খাবার টেবিল ভরা, ধনী মানুষ খেলে চায় চায় দেখে, গোস্তে যাবে হাড়ের অসুবিধা হবে, দই খাবে মিষ্টি খাবে ডায়াবেটিস বেড়ে যাবে। গরিব সাইড থেকে কয়, লাড়িস চাড়িস খাবার পারিস না, আমার সামনে দিয়ে দেখ খাওয়া কারে কয়। গরিব খাবার পারে টাকা নাই, আর ধনীর টাকা আছে খাওয়া নাই। 3 তলা বাড়ি এসি রুম, ধনী ঘুমের ট্যাবলেট খায় ঘুমাবার পারে না, আর গরিব ভটভটির উপর নাক ডাকা ঘুমায়। কোন কথা ঠিক কিনা? মানে গরিব ভটভটির উপর লাখ ডাকতেছে, আর ধনীর ঘরের তলে ভটভটি তো কেড়ে আমার ঘুম ধরে না, বড়ি খায়, নিচে কোন রাজা ঘুমায়, আজ থেকে ভটভটি ঘুমাচ্ছে। ধনী কামদারকে, আল্লাহ আমার বাড়ি আছে ঘুম নাই, আর আর বাড়ি নেই ঘুম আছে। আল্লাহ কি বুঝতেছেন? ওসমান গনি বলে, ভাইজান এই যে সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব মনে মনে কয়, তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই, আর সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, কি দিবি? আমার হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। ওসমান গনি ডাক দে বলে, ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, হুজুর খবর কি? বলে, আমার এই ভাই সুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কইলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, তার বিনিময়ে 100 উট দিবেন। ওসমান বলে, ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কইলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 200 উট আমারে দিবেন। ওসমান বলে, ম্যানেজার ফার্মে কত উট হবে? বলে, 2000-এর কিছু বেশি হবে। ওসমান বলে, সব উট আমার ভাইকে দিয়া দে। গরিব বলে, হুজুর তোর হাত করে আর বাড়াবেন না,
আর বাড়াবেন না। সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিলে বিনিময় যে 2000-এর মতো উঠ দেন, তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে, ভাইজান কি দেখছো? বলে, আলো বেশি, আপনি শোলটা আলো কমাইয়া দিলেন। সামান্য আলো বেশি বলে আপনি শোলটা টাইনা আলো কমাইয়া দিলেন। দেখলাম বালিশ পরে তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের মধ্যে ঢুকাইলেন। জুব্বা ছেড়ে গেছে, সেলাই করবেন। ওসমান বলে, ভাই রে, 3 বার যেটা দেখছো তার নাম হলো দুনিয়া। 3 বার যেটা তুমি দেখছো তার নাম হলো দুনিয়া, আর যেটা তোমারে দিলাম সেইটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নেই, এই দুনিয়ার আলামের বারিশের দরকার ওসমানের নেই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দিয়ে আল্লাহ ওসমানকে যেন আখিরাতের ধনী বানায়া দেয়। সেই রকম দানবীরকে বানানো হয়েছে অর্থমন্ত্রী। সোনাল্লাহ খান না খান, দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে। আর সব শালা ব্যাংকের টাকা মারিয়া বিদেশের ব্যাংকে পাচার করতেছে। একটা টাকাও নাই ভাই রে, হাইরে হাইরে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সেই ওসমান বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে পৌঁছায় দিতাম। রাসূল বলেন, এই দুর্বল সাহাবী, আজকের মতো তুমি বসে বসে নামাজ পড়ো। আজকের নামাজটা তুমি বসে বসেই পড়ো, কারণ তোমার শরীরে কি নাই? এ জোরে কান, কি নাই? শক্তি নাই। তাই বলে বলেন না যে চেয়ারত বসো, কারণ চেয়ারে বসা আর বসা দুইটা কিন্তু এক না। আপনি দাঁড়াবার না পারলে আপনি বসবেন, চেয়ার চলবে না। আল্লাহর সামনে চেয়ার চলবে না, কারণ নামাজ কার সামনে? এ কতক্ষণ কার সামনে? আল্লাহর সামনে। এই জন্য আপনি বসা পড়েন, বসা পড়েন, কিন্তু চেয়ার চলবে না। আল্লাহ নবী বললেন, বসা পড়ো। নামাজ শেষ হয়ে গেলে ওসমানের কাছে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, নামাজ শেষ হয়ে গেলে ওসমানের কাছে যাবে। ওসমান এমন দাওয়া দিবে, আর তোমাকে না খেয়ে থাকা লাগবে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? নামাজ শেষ হয়ে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দাওয়া দিবে, তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলে না খেয়ে আছি, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বসে থাকা নামাজ পড়তেছি, 3 দিন হলে না খাওয়া। জোরে কোন কয়দিন? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ দিবে। জোরে কোন, কে দিবে? যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের দরজায় যাব না। এই কথাটা খেয়াল করছেন? এ দুর্বল কি কয় রে? দুর্বল না কইছে যে 3 দিন হলে না খেয়ে আসি, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আমাকে কে দিবে? তো আল্লাহ দিবে। যতক্ষণ আমার ঈমান আমাকে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ততক্ষণ পর্যন্ত না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আল্লাহ রাসূল বললেন, আজকে নামাজ দেরিতে হবে। আকামত কিন্তু বেলাল দিছে। কি দিছে? তারপরে রাসূল কি বলতেছে? আজকের নামাজ দেরিতে হবে, দেরিতে হবে। একটা সাহাবী যদি কয়, হুজুর টাইমের দিকে খেয়াল করেন, একটা সাহাবী যদি কয়, হুজুর টাইমের দিকে খেয়াল করেন, আপনাদের খতিব যদি কোনোদিন জুম্মার দিনে ওয়াজ করতে করতে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আইছে, যদি হুজুর বলে আজকে জুমার নামাজ 15 মিনিট পরে হবে, তখন তেল চালারা কি করবে? হুজুরের সময়ের জন্য। যেদিন হুজুর নেতা হবে, ইমাম থেকে আপনাকে নেতা হবে, সেদিন ইমাম সাহেব যা বলবে আপনার তাই শুনবেন। এখন তো শুনবেন না, এখন আপনাকে কথা মতো ইমাম চলে। জোরে করে কথা, ঠিক কিনা? আয় হাই রে, মসজিদের তো করুণ অবস্থা ভাই, সব জিনিসের দাম বাড়িছে। এরা মিটিং করতেছে, এসি কিনবি,
4টা হসে আরো 4টা লাগবে, 4 এসি কিনা লাগবে, 4 এসির দাম তো এত টাকা। ইমাম এসে বলতেছে 3 মাসের বেতন বাকি। চাচা এই বেতন করো, আগে মসজিদের এসি হোক। মসজিদ বিদেশি টাইলস বানাবি, মুয়াজ্জিনের বেতন ঠিক বাড়ায় না। ও যে মানধাতার আমলে যা আছে এখনো তাই করে। 80 টাকার সোয়াবিন যদি 200 টাকা যায় তো বেতন ডবল হওয়া লাগবে না? হ্যাঁ, কত টাকা ডবল হওয়া লাগবে না? আশ্চর্য, সব জায়গার দাম বাড়িছে। এই বক্তা গত বছর যা দিচ্ছে এবছর তাই। কে রে পাগলা, তেলের দাম বাড়েনি? আমাদের হুজুরের দাম বাড়বার চাচ্ছে না। মনে কষ্ট নিচ্ছেন? যার পিছনে ইক্তেদা করতেছেন তার মনের মধ্যে শান্তি দেন। ও গোস্তকে দাঁত খিলাল করতে করতে মসজিদে ঢুকতেছে, আর হুজুর আজকে 5 মাস হলে গোস্তর দোকানে যাওয়ার পারে না, জানেন আপনি? দাঁত খিলাল করতেছে হুজুর, মুসল্লি দাঁত খিলাল করতেছে গোস্ত খেয়া, আর হুজুর 3 মাস হলে গোস্ত ধারত যাওয়ার পারে না। আমার এলাকার এক ইমাম সাহেব সারা মাস নামাজ ভালো পড়ায়, সারা মাস ভালো পড়ায়, কিন্তু এই 8 তারিখ 2 তারিখে খালি লোকমা খায়। এক মুসল্লি কাজ, হুজুর সারা মাস আপনি ভালো নামাজ পড়ান, 1-2 তারিখে লোকমা খান খান। বলে সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে, কিন্তু 1-2 তারিখ কেশিয়ার পাশে আমার ঘোরা লাগে। সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে, কিন্তু যে 1-2 তারিখ কেশিয়ার পাশে আমি ঘুরি আর কি। চাচা বেতনের খবর দিমো পারে দিমো না? আচ্ছা চাচা গোটা মাসিক আমি চাচ্ছি, কয় না তাহলে 1 তারিখ 2 তারিখ বেতন দেওয়ার তারিখ, আপনি এত রাগ করেন কেন? ঠিক আছে, জোহরের পরে আসো। ইমাম সাহেব বাড়ির সদরনাথ পড়ে কাছে, শোনো আজকে কিন্তু কেশিয়ার বেতন দিবি, তোমার কি কি বাজার লাগবে লিস্টি করে দাও। তো বউ বিশাল একটা লিস্টি করে, সারা মাসের লিস্টি বুঝছেন না, লিস্টি করে দিয়েছে, 2 ব্যাগ দিয়েছে। ইমাম সাহেব 2 ব্যাগ আর লিস্টি লিয়ে জোরনাথ পড়ে কেশিয়ারের বাড়ি গেছে। চাচা কেশিয়াররা কিন্তু মসজিদে নামাজ পড়ে না, শালা খালি কেশিয়ার হয়, সভাপতি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খবরদার এরকম মসজিদ কমিটির মধ্যে রাখবেন না, খালি জুমার দিনে শেষে আগে যায়। ওরা কিসের কমিটি রে? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করে তাদেরকে মসজিদের কমিটির মধ্যে রাখা লাগবে। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? খালি টাকা কালেকশন করলে হবে না, মুসল্লি কালেকশন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চাচা বাড়িতে আছেন, তখন কেশিয়ারের বউ বলতে তোমার চাচা তো শহরে গেছে। ইমাম কাইকারে জোহরের পরে বেতন ধর কথা, চাচা শহরে কেন? চাচি চাচা কখন আসবে? বলে ভয়রা হাসপাতালে আছে, না আসতে নাও পারে। ইমাম কাইকারে 2 ব্যাগ বাজারের তালিকা আমার পকেটে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে করে দিল, এখন যদি বেতন না পায় কি হবে? চাচি বলতো তোমরা হুজুরা খালি খাই খাই করো, পারে আজকে টাকা না দিলে আগামীকাল দিবে, অসুবিধা আছে? ইমামের দুঃখ খেয়ে বলছে ওই ব্যাগ মেম্বারের মতো যে 3টা পকেটে তো আসলে নামাজের সময় আছে। নামাজ শুরু করেছে, 1 রাকাত নামাজ পড়াইছে, ভালোই পড়াইছে, 2 রাকাত ভালো পড়াইছে, 3 রাকাতে যখন গেছে তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলে হুজুর বউ কিন্তু বাড়ির বটি লিয়ে বসে আছে, সারা মাসের বাজার কখন বাড়ি যাবে? হুজুর চিলটা তো পকেটে থাকলো, হুজুর ব্যাগ মেম্বারের উপরে বাড়ির যে বউ বসে আছে, আজকে মরিস পিসপি হুজুর। হুজুর ওই বাজারের দিকে খেয়াল গেছে, ওটা কয় রাকাত নামাজ আর মনে নেই, 3 রাকাত না 4 রাকাত, কোনটা করি কি করি বসে গেছে। যেই বলছে ভাই 1 হাত মাস হলে তারা লোকমা দেবার পারেনি, ওরা খালি চান্সে আছে, বুঝলেন না? চান্সত আছে, একজন লোকমা দিলি হবে 14 জন। আল্লাহু আকবার! ইমাম কাঁপতে কাঁপতে লাফ দিয়ে উঠছে, আল্লাহ রে আল্লাহ রে। হ্যাঁ ভাইজান, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, এই কথা বলে নবী মেহরাব থেকে বের হয়ে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছে। মেহরাব থেকে দুর্বল সাহাবী ডান সাইডে বসে আছে। নবী যখন মেহরাব থেকে বের হবে এমন সময় হযরত ওমর নবীর জুব্বা টেনে ধরলেন। নবীর জুব্বা এভাবে বিনয়ের সাথে জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি দুর্বল সাহাবীর কাছে কেন যাবেন? হুজুর আপনি বলেন, আপনি যদি চান ওরে আমি ধরে আপনার কাছে আনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাবেন না, বরং আমি দুর্বলকে আপনার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল মুসকে হাই দিয়ে বলে, ওমর তুমি খালি দুর্বল দুর্বল বলতেছ, ওমর তোমার দুই চোখ যাকে দুর্বল দেখতেছে, আসলে সে দুর্বল না, একবার চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো। সুবহানাল্লাহ কোন না কেন? রাসূল বলে, ওমর তোমার দুই চোখ যাকে দুর্বল দুর্বল বলতেছে, আপনি যদি চান তাকে ধরে আপনার কাছে নিয়ে আসবেন। দুই চোখটা দেখলে হবে না, চোখ বন্ধ করো। দুই চোখ দিয়ে দেখতেছেন, এ বাড়ি আমার বাড়ি তো আর কয় না বাসা। শহরে থেকে ভাই বাড়ি বানাতে কত খরচ গেল? হুজুর আপনারা ওয়াজ করেন, কিন্তু আপনার মূর্খ। আমি বললাম মূর্খ কি? শহরের বাড়ি কোন দিন বাড়ি হয়? বাসা হুজুর, এটা বাসা। আমি মনে মনে কইলাম, তাহলে আব্দুল আলিম কি ভুল করছে নাকি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, তিনতলা চারতলা পাঁচতলা দশতলা যতই বাসা করো, এইগুলো কিন্তু বাসা নয়। আব্দুল আলিম একজন মরমী গায়ক, কোরআনের গান এভাবে গাইল, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত ঢঙ্গেরই আপনি বাসা বানান, এগুলা সব হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? আর বাসা হলো আমার আল্লাহ আপনাদের জন্য বানায় দিছে, সে বাসার নাম হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে থর থর করে কাঁপতে কাঁপতে হয়তো ওমর মসজিদে নববীর মধ্যে পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের কি হলো? রাসূল বললেন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওমর ফারুক যখন হুঁশ ফিরে পাইছে, রাসূল বলে, ওমর কি দেখলা? যেটা দেখার পরে কাঁপতে কাঁপতে তুমি পড়ে গেলা। আল্লাহ রাসূল, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি দুইটা চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখটা তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ার, এত পাওয়ার। সুবহানাল্লাহ খান না কেন? ঈমানের পাওয়ার আছে না নাই? এজন্য আমার সঙ্গে সকলে 2 মিনিট একটু বলবেন, খুব বেশি হলে 2 মিনিট লাগবে। সবাই বলেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থাকে বাংলাদেশের জুলুম নির্যাতন কোনোদিন দূর করা যাবে? তাহলে সকলে আমার সঙ্গে মন গুনগুন করে বলবেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি ফাঁসির মঞ্চে যেতে হয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে। ঈমানের দাবি হলো অগ্নি শিখা
বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বাতিলের সঙ্গে আপোষ করানো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর বলতেছে, রাসূলুল্লাহ আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমানটা এত পাওয়ারফুল। রাসূল বললেন, কেমন পাওয়ার? বলে, ওই দুর্বল সাহাবীর ঈমানটা যদি আসমানে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। লিল্লাহে তাকবীর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আজকের আলোচনা শুনে কি মনে হলো? নামাজ পড়া লাগবে? সব সমস্যার সমাধান দিয়ে দিবে নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ভাইজান, দীর্ঘ সময় ধরে আমি যখন টেজে আসছি তখন 6টা, এখন বাজতে 8:15, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে আমি আপনাদের যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ আমাদের সকলকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বিশাল এশার জামাত হবে, বিশাল জামাতে আমরা এশার নামাজ আদায় করব। আমরা যারা নামাজ পড়ি নাই মনে করেন না যে আজকের জন্য নামাজ মাপ, তা কিন্তু না। যারা নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ, আমরা যারা পড়ি নাই আমরা আবার বিশাল জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলের জীবনে ঈমান আমলে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দোয়া হবে। দোয়া একজন উঠবে। কি রে? দোয়ার নাম হলো মাথা। মাথাই নাই, খালি শরীরে লাভ আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, গোবর্ধনপুর কেন্দ্রীয় মসজিদকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করো। আল্লাহ, এই মাহফিল লাগাইতে গিয়ে তোমার বান্দারা হাজার হাজার টাকা খরচ করেছে। আল্লাহ, তোমার মসজিদকে সৌজন্য বানায়া মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, तवा ताबिने केराम, तमाम पृथिबीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাওলা গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, আল্লাহ কেশিয়ার সদস্য, কত সুন্দর করে মসজিদ গড়ায় তুলেছে। আরো সুন্দর করার জন্য আজকে নগদে বাকিতে যারা দান করেছে, কারো নাম প্রকাশ হয়েছে, কারো নাম এখনো বলা হয় নাই। আল্লাহ যারাই দান করেছে তুমি তো সবই জানো। আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার মায়েরা পর্দার অন্তরাল থেকে দান করেছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও, ওষুধ করে দাও। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ দুর্ভিক্ষ নামক আল্লাহ এই খারাপ শব্দ থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আসমানের আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ
এই গোবর্ধনপুর আশেপাশে এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে কর আল্লাহ কবুল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক, আজকের মাহফিলের আল্লাহ যারা উপদেষ্টা মণ্ডলী, আল্লাহ সকলকেই তুমি জান্নাতে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ কবুল করো। আজকে মসজিদের খতিব, মসজিদের ইমাম সহ আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। যে পথে চললে খুশি হবে সেই পথে চলার তৌফিক দিও। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।